নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। আমরা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার সপ্তম অধ্যায় পড়ছিলাম। সপ্তম অধ্যায়ে আজকে আমরা পাঠ 4 ও 5 পড়ব। তো 4 ও 5-এ আমাদের আছে সৎসাহসের ধারণা। 4 ও 5-এ আছে কি বলতে সৎসাহসের ধারণা। তো সাহস কি? সাহস হচ্ছে যে মানুষের যে ভয় শূন্যতা, নির্ভীকতা। সাহস কথাটির অর্থ কি? যে ভয় শূন্যতা বা নির্ভীকতা। সৎ শব্দের অর্থ কি? সত্য বা ন্যায়ের পথে চলা। সৎ শব্দের অর্থ কি? সত্য বা যে ন্যায়ের পথে চলা, সেটাই হচ্ছে সৎ। তো সৎ, সুতরাং তাহলে কি হলো? সৎ আর সাহস শব্দের অর্থটি কি হলো? সামগ্রিক অর্থ হলো যে সত্য ও ন্যায়ের জন্য যে ভয় না পেয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সৎ সাহস কথাটির অর্থ হচ্ছে যে সৎ আর ন্যায়ের জন্য ভয় না পেয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অথবা সত্য ও ন্যায় প্রতিষ্ঠা নিজেকে উৎসর্গ করার নামই হচ্ছে সৎ সাহস। অন্য কথা, যে নিজের জীবনে ঝুঁকি আছে জেনেও যে দেশের মঙ্গলের জন্য বা অন্যের মঙ্গলের জন্য যে ব্যক্তি নিজের শক্তি দ্বারা যথাসাধ্য চেষ্টা করে বা সাহস প্রদর্শন করে, তাকে সৎ সাহস বলে। আবার কিভাবে বলা যায়? আমরা কিভাবে বলতে পারি যে নিজের জীবনে ঝুঁকি আছে, যে জীবন নাশ করতে পারে, এরকম নিজের জীবনে ঝুঁকি জেনেও যে দেশের মঙ্গলের জন্য, অন্যের মঙ্গলের জন্য যে ব্যক্তি কি করে, নিজের শক্তি দ্বারা যথাসাধ্য চেষ্টা করে বা সাহস প্রদর্শন করে, তাকে কি বলা হয়? সৎ সাহস বলে। যখন কেউ দুর্বলের উপর অত্যাচার করে, তখন সৎ সাহস দুর্বলের পক্ষে দাঁড়ানো উচিত। যখন কি হয় যে দুর্বলের উপর যদি কেউ অত্যাচার করে, তখন সৎ সাহস নিয়ে কি করা উচিত? দুর্বলের পক্ষে দাঁড়ানো উচিত। দুর্বলকে বা অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করা এবং অত্যাচারীকে প্রতিহত করার জন্য সৎ সাহসের প্রয়োজন। যারা ভীরু কাপুরুষ, তারা কখনো কোনো কল্যাণকর বা মঙ্গলজনক কাজ করতে পারে না। যারা ভীরু, যারা ভয় পায় বা কাপুরুষ, তারা কি করে? তারা কখনো কোনো ভালো কাজ, কল্যাণকর যেটা মঙ্গলজনক কোনো কাজই করতে পারে না। সমাজ, দেশ ও জাতি এদের দ্বারা উপকৃতও হয় না। এরা কি? সমাজের জঞ্জাল স্বরূপ। তাহলে কি, যারা ভীরু কাপুরুষ মানুষ, যারা সমাজে কোনো মঙ্গল কাজ করতে পারে না, সমাজ ওদের দিয়ে উপকৃত হয় না, তখন কি ওরা আসলে সমাজের কি জঞ্জালের মতোই হয়ে যায়, জঞ্জাল স্বরূপ। আর সাহসী কি? যে সৎ সাহসী ব্যক্তি সমাজ, দেশ এবং জাতির কল্যাণে কাজ করে, সে জাতির অহংকার। তারা সমাজের, দেশের বা জাতির যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। সৎ সাহস মানুষের একটি বিশেষ নৈতিক গুণ। সৎ সাহসও ধর্মের অঙ্গ। ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করা বীরের ধর্ম। ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করা যে বীরের ধর্ম, তাই যুদ্ধক্ষেত্রে সৎ সাহস দেখানো বীরের কর্তব্য। যুদ্ধক্ষেত্রেও সৎ সাহস দেখানো কি বীরের কর্তব্য। রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতি ধর্মগ্রন্থ অনেক বীরের কাহিনী আছে। আমরা এরকম একটি কাহিনী পড়ব, যে সৎ সাহসী বালক তরুণী সেন। ত্রেতা যুগের কথা। অযোধ্যার রাজা দশরথ, তার ছিল 3 রানী। 3 রানীর নাম ছিল কৌশলা, কৈকেয়ী ও সুমিত্রা। কৌশলার বড় পুত্র রাম সকলের বড়, কৈকেয়ীর পুত্র ভরত আর সুমিত্রার পুত্র ছিল লক্ষ্মণ, শত্রুঘ্ন। তো পুত্রদের মধ্যে রাম সকলের বড়। কৈকেয়ীর চক্রান্তে রাম পিতৃসত্য পালন করার জন্য 14 বছর জন্য বনে গমন করেন। তার সাথে যান কে? শ্রী সীতা আর ভাই লক্ষ্মণ। বনবাসকালে রাক্ষস রাজা কি করেন? যে রাবণকে একা পেয়ে হরণ করে লঙ্কায় এনে অশোক বনে বন্দী করে রাখেন। রাম সীতাকে উদ্ধার করতে সাগরে সেতু বন্ধন করে বানর বাহিনী নিয়ে
সাগর পাড়ি দিয়ে লঙ্কা আক্রমণ করেন। রাবণের ভাই বিভীষণ রাবণকে অনুরোধ করলেন যে রামের সাথে যুদ্ধ না করে সীতাকে ফিরিয়ে দিয়ে তার সাথে সন্ধি করার জন্য। কিন্তু দুষ্টমতি কি লঙ্কাপতি বিভীষণের কথায় কান না দিয়ে তাকে অপমান করে লঙ্কা থেকে তাড়িয়ে দিলেন। তাহলে এখানে আমরা কি দেখলাম যে যখন রাম বনে চলে গেল 14 বছরের জন্য পিতৃসত্য পালন করার জন্য, তখন বনে থাকাকালীন সময় কি হলো যে রাবণ সীতাকে একা পেয়ে লঙ্কা এনে বন্দি করে নিয়ে গেল। তখন সীতাকে উদ্ধার করার জন্য সেতু বন্ধন করে কে বানর বাহিনী নিয়ে সে সাগর পাড়ি দেয়। তখন রাবণের ভাইয়ের নাম কি ছিল? বিভীষণ। রাবণকে কি অনুরোধ করেছিল যে রামের সাথে যুদ্ধ না করে তার সাথে সন্ধি করার জন্য, সীতাকে ফিরিয়ে দিয়ে তার সাথে সন্ধি করার জন্য। কিন্তু দুষ্টপতি রাবণ কী করলো? বিভীষণের কথায় কান না দিয়ে তাকে লঙ্কা থেকে তাড়িয়ে দিলেন। বিভীষণ কী করলেন? তখন রামের আশ্রয়ে চলে গেলেন এবং রামের পক্ষে রাবণের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেন। রাক্ষস বাহিনীর সাথে রাম লক্ষ্মণের ভীষণ যুদ্ধ হলো। হ্যাঁ, তো রাবণের সাথে রাম লক্ষ্মণের ভীষণ যুদ্ধ হলো। যুদ্ধে রাক্ষস বাহিনীর বড় বড় বীর যোদ্ধারা প্রাণ ত্যাগ করল। রাবণের 1 লক্ষ পুত্র ছিল আর 1.25 লক্ষ নাতি ছিল। রাবণের পুত্র ছিল কত? 1 লক্ষ, আর নাতি ছিল 1.25 লক্ষ। সকলে কি হয়েছিল? এই যুদ্ধে সবাই প্রাণ ত্যাগ করেছে। সোনার লঙ্কা পরিণত হয়েছে কি শ্মশানে। রাবণ বিমর্ষ হয়ে রাজসভায় বসে প্রমোদ শুনছেন। এখন কি করা যায়? যুদ্ধ পরিচালনা করার জন্য এমন কেউ নেই। যুদ্ধ করে লঙ্কাকে রক্ষা করে বিভীষণ তখন কি করলো? যে লঙ্কা পরিত্যাগ করলেও তার স্ত্রী শর্মা এবং পুত্র তরুণীসেন লঙ্কাপুরীতে অবস্থান করছিলেন। তরুণীসেন ছিলেন তখন কত? 12 বর্ষীয় বালক। তরুণীসেনের কাছে সংবাদ গেল যে যুদ্ধে রাক্ষস বাহিনী পরাজয়ের কথা, লঙ্কার বিরুদ্ধে আত্মত্যাগের কথা। সে তখন রাবণের দরবারে উপস্থিত হয়ে যুদ্ধযাত্রার অনুমতি প্রার্থনা করলেন। রাবণ বালক তরুণীকে কোনো মতে এ ভয়ঙ্কর যুদ্ধে যাওয়ার অনুমতি দিতে চাইলেন না, কিন্তু তরুণী সেন রাবণকে রাজি করে যুদ্ধে যাত্রা করল। বিভীষণের পুত্র রামকে ছিল তরুণী সেন। বিভীষণকে লঙ্কা থেকে অপমান করে তাড়িয়ে দিলেও বিভীষণের স্ত্রী শর্মা এবং পুত্র তরুণী সেন কোথায় ছিল? লঙ্কাতেই ছিল, লঙ্কাপুরীতেই ছিল। তো তরুণী তখন কী ছিল? পিতা বিভীষণের মতোই তরুণী ছিল কি? পিতা বিভীষণের মতোই ধার্মিক। সে তার রথের চূড়া রাম নাম খচিত পতাকা শোভিত করল। নিজের সারা অঙ্গে রাম নাম লিখে রামাবলীর গায়ে নিয়ে রথে উঠে বসল। রথ ছুটে চলল যুদ্ধের ময়দানে। রাম কী করলেন? তাকে দেখেন যে রাম নাম খচিত একজন 12 বর্ষীয় বালক যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত। রাবণের এরকম বিবেচনা দেখে রাম তখন কী হলো? যে অবাক হয়ে গেল যে এতটুকু একটা ছোট বালককে সে যুদ্ধে পাঠায় দিল। তার সারা গায়ে কী ছিল? রাম নামে রামাবলী ছিল। তরুণী কী করলো? তরুণী যুদ্ধক্ষেত্রে এসে ধনুর্বাণ হাতে নিয়ে জয় রাম বলে ধ্বনি করে তীর নিক্ষেপ করা শুরু করলো। 12 বছরের বালক তীর নিক্ষেপ করা শুরু করলো। এমন সময় অনেক বানর সৈন্য হতাহত হলো। রাম বালক বিবেচনা তার মুখে রাম নামে ধ্বনি শ্রবণ করে তার প্রতি কী করতে পারলো না, বাণ নিক্ষেপ না করে বিভীষণকে জিজ্ঞেস করলেন যে এই বালক? তখন যে সর্বদাই ওর মুখে রাম নাম শোনা যাচ্ছে, জপ করছে, আমি কি করে ওর প্রতি বাণ নিক্ষেপ করব? তখন বিভীষণ কি বলেছিল? যে ওর আসল পরিচয় তখন সে রামকে বলে নাই। তখন কি বলেছিল? যে বিভীষণ বলেন, ও দুরন্ত রাক্ষস, হে প্রভু রাম, এ রাক্ষসের প্রতি তুমি বৈষ্ণব অস্ত্র নিক্ষেপ করো, তাহলে এ রাক্ষসের মৃত্যু হবে। রাম ধরতে বৈষ্ণব অস্ত্র যোজনা করলেন। তরুণী সেনকে লক্ষ্য করে বাণ নিক্ষেপ করলেন রামচন্দ্র। বাণ কী হলো? যে তখন বিভীষণে কি বললো? যে এটা রাক্ষস, দুরন্ত রাক্ষস, ওকে বৈষ্ণব অস্ত্র
হ্যাঁ, বৈষ্ণব অস্ত্র নিক্ষেপ করার জন্য। তখন রাম কী করলেন, যে রাম তার বৈষ্ণব অস্ত্র যোজন করলেন এবং তরুণীকে লক্ষ্য করে বাণ নিক্ষেপ করলেন। বাণ নিক্ষেপে তরুণী বিদ্ধ হলো এবং তরুণী তখন জয়রাম জয়রাম বলতে বলতেই মাটিতে কী করলো, লুটিয়ে পড়ল। বিভীষণ তরুণীর প্রাণহীন দেহ কুলে তুলে তখন হা পুত্র তরুণী সেন বলে কেঁদে উঠলেন। হ্যাঁ, এতক্ষণে রাম বুঝতে পারলেন এই বীর বালক আর কেউ নয়, এই বীর বালক হচ্ছে কি, বিভীষণের পুত্র তরুণী সেন। রাম মিত্র বিভীষণকে ভর্ৎসনা করলেন। শেষে তরুণীর মস্তকে হস্ত রেখে রাম তাকে আশীর্বাদ করলেন। তরুণী কী করলো, যে রাক্ষস দেহ পরিত্যাগ করে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেলেন। তো উপাখ্যান থেকে আমরা কী শিক্ষা লাভ করলাম? এই উপাখ্যান থেকে আমরা যে শিক্ষা লাভ করব, যে স্বাধীনতা রক্ষা করতে যার যতটুকু শক্তি আছে তাকে কী করতে হবে, তা প্রয়োগ করতে হবে, কাজে লাগানো সাহস থাকতে হবে। আমরা কী করব, তরুণী সেনের মতো সাহসী হব, দেশের জন্য জীবন বিসর্জন দিতেও পিছপা হব না। তাহলে এখানে একটা সৃজনশীল আছে যে পৃথাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। একদিন পৃথা মায়ের সাথে এক আত্মীয়ের বাড়ি যাবে বলে বের হয়ে পথে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। এমন সময় এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইল। পৃথার মা তাকে ভিক্ষা দিলেন, আর তা দেখে আরও কয়েকজন ভিক্ষুক এগিয়ে এলেন। সবাইকে ভিক্ষা দেওয়ার পর মা দেখলেন কি, যে তার কাছে আর রিক্সা ভাড়ার মতো কোনো টাকা নেই। তখন তারা কী করলেন, তারা পায়ে হেঁটে আত্মীয়ের বাড়ি পৌঁছালেন। এতে একটু কষ্ট হলো এবং সময় বেশি লাগলো। কী হলো, তাদের মন মানুষের জন্য তাদের মন মানুষের জন্য অনেক কিছু করতে পারার আনন্দ ভরে গেল। তাদের মন মানুষের জন্য কিছু করতে পারে আনন্দ ভরে গেল। তো রাজা রক্তিম বর্মা কোন দেবতার ভক্ত ছিলেন? আমরা জানি শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। আর তো এখানে সৃজনশীলটা করবে। আর আমরা এই সৎ সাহসের ধারণা থেকে কী শিখলাম, যে আসলে সৎ সাহসী হতে হবে, মানুষের উপকার করতে হবে। একজন ব্যক্তি সৎ সাহস কী করতে পারে, দেশ জাতি সমাজের কল্যাণ করতে পারে। যে ব্যক্তি ভীরু কাপুরুষ, হ্যাঁ, সে কখনোই সমাজের উপকার করতে পারে না, সে কখনো সমাজের মঙ্গল করতে পারে না। যে অন্যের মঙ্গল করতে পারে না, অন্যের উপকার করতে পারে না, সে কি আসলে সমাজের জঞ্জাল। সেই ভীত কাপুরুষ ব্যক্তি সমাজের জঞ্জাল স্বরূপ। তাহলে আমরা এখানে কী করলাম, যে তরুণী সৎসাহসের ধারণা থেকে আমরা সৎসাহসী একজন বালক তরুণী সেন, যার বয়স কত ছিল, 12 বছর। হ্যাঁ, বিভীষণের পুত্র ছিল। সে 12 বছর বয়সী ছেলে যুদ্ধে যোগ দিল এবং সে এখানে জয়রাম জয়রাম করতে করতে রামের বৈষ্ণব অস্ত্র দিয়ে সে বাণ নিক্ষেপ করলে সে মাটিতে লুটিয়ে পড়ল এবং সেখানেই প্রাণ ত্যাগ করল। সাহসের দ্বারা সে আসলে সবসময় অনেক সাহসী হয়ে থাকবে, সৎ সাহসী। আর হচ্ছে যে তখন কি হলো, তার তরুণীর যে রাক্ষস দেহ ছিল, সেই রাক্ষস দেহ সে ত্যাগ করে দিব্য দেহ ধারণ করে সে বৈকুণ্ঠে চলে গেল। তাহলে আমাদের অষ্টম অধ্যায় শেষ হয়ে গেল। আমরা এর পরবর্তীতে নবম অধ্যায় শুরু করব, ধর্মপথ এবং আদর্শ জীবন। তাহলে তোমরা আজকে এতটুকুই পড়বে। আমাদের অষ্টম অধ্যায়টা সম্পূর্ণ পড়া থাকবে। খুব ভালো করে এখান থেকে সব কিছু পাবে। ধর্মীয় উপকার এবং নৈতিক শিক্ষা, যেখানে আমরা পড়েছিলাম কি, মানবতা পড়েছিলাম। মানবতা পড়া হয়েছে আমাদের, মানবতা পড়েছি, যে মানবতা কি পড়েছি আমরা, সৎ সাহস, কীভাবে সৎ সাহসী হব, কীভাবে ভালো সৎ সাহস মানুষ কী করতে পারে, আর ভীতু কাপুরুষ মানুষ সমাজের যে জঞ্জাল, আমরা এই অধ্যায়ে এগুলো পড়েছি। আমরা মানবতার উপকার দিয়ে কী পেয়েছিলাম, যে মানবতায় কি ধর্ম, মানবতা গুণের জন্য মানুষ কি তার মহত্ব প্রকাশ পায়, অন্যের উপকারও হয়। তাই আমরা মানবতার গুণ অর্জন করব, অন্যের কল্যাণ করব, অপরের
তাহলে নিজেরও পূর্ণ হবে। তাহলে মেয়েরা আজকে এতটুকুই। তোমরা অষ্টম অধ্যায় ভালো করে পড়বে। আমরা পরবর্তী ক্লাসে নবম অধ্যায় শুরু করব, অষ্টম অধ্যায়ে আমরা পড়ামুখী নেব। তাহলে আজকে এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।